ওই আবার বৃষ্টি শুরু হলো। যে কটা খদ্দের আসতো কাল, আর কেউ আসবে না এই কাদার জ্বালায়। জীবনটা যেন শেষ হয়ে গেল। রামহরি ছিল একজন ফল ব্যবসায়ী। ব্যবসা প্রায় চলে না বললেই চলে। তার বাড়ির কাছের রাস্তা এতটাই খারাপ যে বৃষ্টি হলে চট করে কেউ এধারে আসতে চায় না। ইস, এই কাদার জ্বালায় আজও কেউ এলো না। দূর, এভাবে যদি চলতে থাকে তবে ব্যবসা বন্ধ করে দিতে হবে দেখছি। না না, কিছু একটা করতেই হবে। কি গো, তুমি এরম মন খারাপ করে বসে আছো কেন? আর বলো না, আজ একটাও খদ্দের এলো না। আমাদের বাড়ির কাছে রাস্তাটা এতটাই খারাপ, লোক আসবে কি করে বলতে পারো? যদি না আসে তবে ফল কিনবে কে? এবার কি করবে তুমি? রাস্তা ঠিক করতে হবে। বলি হ্যাঁ গো, এত টাকা তুমি কোথায় পাবে? আরে ধুর, আমি কেন ঠিক করব? রাস্তা ঠিক করবে সরকার। আমি কালই পঞ্চায়েত অফিসে যাব দরখাস্ত জমা দিতে। দেখো কি হয়। পরের দিন রামহরি যায় পঞ্চায়েত অফিসে। কি চাই? আমাদের বাড়ির কাছের রাস্তা। ওই টেবিলে দরখাস্তটা গিয়ে জমা দিয়ে দিন। বলি, এইভাবে কদিন চলবে বলতে পারেন? আমাদের বাড়ির কাছের রাস্তাটা খুবই খারাপ। ওই রাস্তার খারাপের কারণে কেউ দোকানে আসতে পারে না, ফলে আমার ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে। আপনি কিছু একটা করুন স্যার। আপনার দরখাস্ত জমা হয়ে গেছে, আপনি এখন আসতে পারেন। কি গো, কি বললো? আর কি বলবে, প্রতিবার যা বলে তাই বলল। না, যদি এইভাবে চলতে থাকে তবে না খেতে পেয়ে মরতে হবে। এবার কি করবে? দেখি কি করা যায়। পরের দিন রামহরি সেই রাস্তার ক্ষতস্থানগুলিতে ফল গাছের চারা লাগাতে শুরু করে দেয়। দিন কাটতে থাকে, গাছ বড় হয় ও তাতে ফল আসা শুরু হয়। ব্রেকিং নিউজ, আমতার এক গ্রামে এক ফল ব্যবসায়ী রাস্তায় ফল গাছ চাষ শুরু করে দিয়েছে। উর্বর কাদার কারণে তার ফল গাছ দিন দিন বেড়ে চলেছে। আচ্ছা, আপনার মনে এমন কাজ করার চিন্তা কেন এলো স্যার? দেখুন, আমি এক ছোট ব্যবসাদার। এই রাস্তার কাদার কারণে আমার দোকানে কেউ আসতে পারে না, তাই আমার এমন পদক্ষেপ। রামহরি বাবু এই কাজটা করে ঠিক করেছেন নাকি ভুল করেছেন, এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে ভোট করতে পারেন। পিয়ে, এসব আমি কি শুনছি? খবরটা কি তুমি দেখতে পাচ্ছ? আমি জানি না, এক সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান তোমাকে করতেই হবে। হ্যাঁ স্যার, ইয়েস স্যার, আমি এখনই কিছু একটা ব্যবস্থা করছি। রামহরিবাবু, আপনার বাড়ির কাছের রাস্তা আগামী 2 দিনের মধ্যে ঠিক করে দেয়া হবে সরকারের তরফ থেকে। অবশেষে রামহরিবাবুর বুদ্ধির কারণে তার রাস্তার সমস্যার সমাধান হলো সরকারের তরফ থেকে। আমি পৌলমী, আর আপনারা দেখছেন পিপিটিভি। একটি গ্রামে চিন্টু নামে একটি চোর বসবাস করত। তার সারাদিনের কাজ একটাই ছিল, নিজের কথার জালে ফাঁসিয়ে লোককে বোকা বানানো। দাদা, আমাকে এই ঠিকানাটা একটু বলতে পারবেন? ও, এই ঠিকানাটা? এটা তো ব্যাংকের কাছে। চলুন, আমি ওদিকেই যাচ্ছি, আপনাকে দেখিয়ে দেব। দাদা, একটা কথা ছিল। আপনার কাছে ছুরি বা বন্দুক কিছু আছে? না না দাদা, ওসব আমার কাছে কেন থাকবে? ধরুন, চোর এসে যদি আপনার টাকা লুট করে, তবে আপনি কি করবেন? চোরের এত সাহস হবে না আমার টাকা লুট করার। এবার বল, কি যেন বলছিলিস? দাদা, আমায় মারবেন না, প্রয়োজনে আমি আপনাকে আমার সব টাকা দিয়ে দেব। দে তাড়াতাড়ি, কি আছে তোর কাছে? এইভাবে চিন্টু সাধারণ মানুষকে কথা জালে ফাঁসিয়ে লুট করত। ওস্তাদ, আজকে চুরিটা বেশ ভালোই হয়েছে, তোমার কোনো জবাব নেই। হয়েছে হয়েছে,
আর বেশি তেল দিতে হবে না। যেটা বলেছিলাম সেটা কি করেছিস? হ্যাঁ ওস্তাদ, আমি খবর নিয়েছি গ্রামে একটা নতুন সোনার দোকান হয়েছে। শুনেছি নাকি সব সোনার দোকানেই থাকে। চল তাহলে ওই দোকানটাই লুট করি আজ। ওই, অনেক কেনা বেচা হয়েছে, তাড়াতাড়ি দোকানের সব গয়না এই ব্যাগের মধ্যে দিয়ে দে। ভাই, এটা কোনো চাল বা ডাল না যে আসবে বলবে আর আমি ব্যাগ ভর্তি করে দিয়ে দেব। যাও ফটো এখান থেকে। ওই, শুনলি না ওস্তাদ কি বলল? তাড়াতাড়ি গয়নাগুলো ব্যাগে দিয়ে দে, না হলে তোর অবস্থা খারাপ করতে বেশি সময় লাগবে না। তুই চুপ কর, ছোট একটা জিপ, না হলে তোকে এক্ষুনি ডাস্টবিনে ফেলে দেবো আমি। এটা কি দেখেছিস? আর কিছু বলার আছে কারোর? এবার তাড়াতাড়ি সব গয়না ব্যাগের ভেতর দিয়ে দে। সবাই ভাই গহনাগুলো ব্যাগে ভরে দেয়। বুঝলি চিন্টু, আমাদের গ্রুপটাকে আরো বড় করার ব্যবস্থা করতে হবে। তুই তাড়াতাড়ি নতুন লোক খোঁজার কাজে লেগে পড় দেখি। ঠিক আছে ওস্তাদ, আমি নতুন লোক দেখছি। দারোগা বাবু, ওই হতচ্ছাড়া চিন্টু আমার দোকান লুট করেছে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। বুঝলে রামহরি, এই চিন্টুর উৎপাতে আর যেন থাকা যাচ্ছে না। এবার এর একটা কোনো ব্যবস্থা করতেই হবে দেখছি। ঠিক বলেছেন স্যার, এই চিন্টুর উৎপাতে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। স্যার, একটা ইনফরমেশন আছে। শুনলাম নাকি চিন্টু নতুন চুরি করানোর জন্য দলে লোক বাড়াচ্ছে। বাহ বাহ, এ তো খুব ভালো খবর। তুমি এক কাজ করো রামহরি, তুমি গিয়ে ওদের দলে যোগ দাও, ফলে ওকে ধরতে অনেক সুবিধা হবে। ঠিক আছে স্যার। ওস্তাদ, তেমন কাউকে আমি পাইনি, তবে একে পেয়েছি। তবে ওস্তাদ, ও বলছিল খুব ভালো নাকি বন্দুক চালাতে পারে। এই বন্দুকটা নে, আর ওই ফুলদানিটার দিকে টিপ কর দেখি। বাহ বাহ, এমনই তো লোক চাই। শোন নন্টে, কাল আমরা মারোয়ারিকে লুট করতে যাব। তুই রেডি থাকবি, আর তুমিও রেডি থেকো। স্যার, কাল চিন্টু মারোয়ারিকে লুট করতে যাবে, আপনি ফোর্স নিয়ে তৈরি থাকবেন। ঠিক আছে রামহরি, আমি কালকে টাইম মতন ফোর্স নিয়ে পৌঁছে যাব। এ মারোয়ারি, অনেক ব্যবসা করেছিস, এবার তোর কাছে যা টাকা আছে সেটা চুপচাপ বের করে দে দেখি। আমার কাছে টাকা পয়সা নেই আছে বাবু। আবার মিথ্যে কথা। ভালোই ভালোই যদি টাকা না বের করিস, তাহলে তোর মাথা এখানেই উড়িয়ে দেবো আমি। হ্যান্ডস আপ। ওস্তাদ, পুলিশ! পালা নন্টে এখান থেকে। একদম পালানোর চেষ্টা করবি না, তাহলে তোকে এখানেই শুট করে দেব। রামহরি, যা ওকে নিয়ে যাও এখান থেকে। এত বড় ধোঁকা আমার সাথে? যা, জেলে বসে দুজনে ভাববি। শুক্রিয়া স্যার, আজ আপনার জন্যই আমি এই যাত্রায় বেঁচে গেলাম। না না, এটা আমার কর্তব্য ছিল।